মানবতার ফেরিওয়ালা, গরিবের ডাক্তার সাহেব। কি অবস্থা, কিসের জন্য আইছো? আজকের আবার কোন সমস্যা? কেন সমস্যা হইলেই আসা লাগবো? সমস্যা ছাড়া কি আমি আসতে পারি না? না, অবশ্যই তুমি আসতে পারো, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমার কাছে তো সমস্যা ছাড়া কেউ আয় না তুমি ছাড়া। মানুষ ঘুরতে যায় পার্কে, নদীর পাড়ে, তুমি ঘুরতে আও আমার দোকানে। আর যদি সমস্যা না থাকে, সমস্যা তুমি বানাই লই আও। হ্যাঁ, মানে দেখি আপনার সমস্যা হইতেছে। আপনার ঘরে তো বউ নাই যে আমি আসলে রাগ করব, নাকি আমি আসাতে আপনি বেজার হন? না, বেজার হই না, বেজার হওয়ার কি আছে? সারাদিন থাকি ডায়রিয়া, কলেরা, পেট ব্যথা, মাথা ব্যথা, এই সমস্ত অসুখ বসুখের রুগী দেখার ভিতরে, যদিও নানান কলেরার ভিতরে তুমি একমাত্র জোনাকির আলো। হয়েছে হয়েছে। আচ্ছা, আপনি বিয়ে করেন না কেন? নাকি পছন্দের কেউ আছে, নাকি আবার কেউ কষ্ট দিয়ে চইলা গেছে এই জন্য বিয়ে করেন না? ওরে বাপরে বাপ, হ্যাঁ, আমার জীবন লই আমার যতটুকু টেনশন নাই, এর চাইতে তো তোমার টেনশন দ্বিগুণ। ব্যাপারটা কি শোনো, আমার জীবনের অনেক স্বাদ আল্লাহ আমি ছাড়িয়ে দিছি। কি লেগে ছাড়িয়ে দিছি? আমি আমারে মানুষের সেবায় নিয়োজিত করছি। এখন এই সেবায় নিয়োজিত করিয়া দুই দিকে ভাবার আমার আর সময় নাই। এখন তোমার কি সমস্যা, কিসের জন্য আইছো বললে ভালাও। কি আর সমস্যা থাকবো, দেন একটা স্যালাইন দেন। কারাবার কলেরায় ধরছে না, যদিও ঝোলা কলেরা তোমাদের বাড়িতে থাকারই কথা, কারণ তোমার বাপে যেই পরিমাণ সুদ খায় তাতে তো কলেরা না হইয়ে পারে না। দেখতে আসি। দূরও আপনি সুযোগ পাইলেই খালি আমার বাপের পিছনে লাগিয়ে থাকেন। দেন একটা স্যালাইন দেন। ওই যে সুদ কর সেলাইন, ও সেলাইন 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 সেলাইন, ওইটা একটা। হ্যাঁ, চলো টাহা পরে দিমু, লেখা রাখেন। আবার লেখা পড়ার মধ্যে খাতা কই। ওখানে ওখানে যাওয়া হিসাবটা ওখানে একটু করে দেওয়া লাগে। এই ওই দেখো আমরা খারা খারা সালাম সালা খারা, তুই আমার তো ঘুরাও কিনলে, তুই আমার টাকা দাও কিনলি গে? তাহলে আপনি কেমন কথা কইলেন? আপনারে মুই ঘুরাই মানে উল্টা আপনারে দেখলে মুই ঘুরিয়ে অন্য পথে যাই। তুই কঠিন বেয়াদব চাচা। আমরা তুই টাকা দেবা, টাকা দে। আচ্ছা ভাই, আপনি আমার দ্বারা কি ছিয়াপান, আপনি আমার দ্বারা কন দি। এ বেটা, তুই যে লাভের যায় আমার দোকানে 50,000 টাকা নিলি, দিয়ে খাইছেন গলার তল দিয়ে গেছে না, কিছু মন নাই না? মুই কি জীবনে অস্বীকার করছি যে মুই আপনাদের দিয়ে টাহানি নাই? মুই আপনাদের দিয়ে সুদে গুনিয়ে 50,000 টাকা আনি, সেটা তো মুই স্বীকার করছি, এখনো করতে আছি। এইটা তো মুই ফেরত দিছি, লাভ সব আপনারা 60,000 টাকা দিই নাই। এ বেটা এ সাই দেখ, এই যে খাতাটা, এই খাতাটার মধ্যে কোন জায়গাটায় লেখা আছে তুই আমারে লাভের ঠাত সেটা তো আমি অস্বীকার করি না। প্রত্যেক মাসে এই যে 5,000 করে দেওয়া আছে, লেখা আছে, কিন্তু মূল টাহার একটা টাকাও তো সেই কোন জায়গায় লেখাটা আছে আমার একটু দেখা দি। ওরে আল্লাহ রে আল্লাহ, 50,000 টাকা নিয়ে 60,000 টাকা নিছি, এরপরে বলে হে মোর দ্বারে টাকা পাইবে। কেউ কোন ফিলে টাকা পান আপনি? কোন বাইলে টাকা নিতই এ আমি জানি। এ বেটা বেটা ব্যথা পাই, ও বা এবারে সাইড দে না ব্যথা পাই। বেটা, ও মল লেয়ার পর টাকা দেবে কেডা? তোর বউ রে, এদিকে টাকা কইছি ছেড়ে দিছি। এবারে কাহিনী মাহিনী বাদ, তুই টাকা বাইর কর, টাকা বাইর কর। আরে এই 50,000 টাকা লই কেউ ঘরে, মুই এখন টাকাটা পামু কই? আচ্ছা তো একটা কাম করেন, মোরে কয়টা দিন সময় দেন, ওই সামনের কার্তিক মাসে আপনার অল্প কিছু টাকা দিমু অনে। কার্তিক মাস তো ভালো, তুমি ফাল্গুন মাস পর্যন্ত সময় পাবা না, তুমি গাড়িতে নাম ওইদিকে তোমার কিডনি বেচা লাগবে না, তো গাড়িতে নাম। গাড়ি দিন নাম তোর করে আনতে তুই নাম আগে। কি এক অবস্থা, নামলাম তখন ওই স্কিম সর যে পোতমা যে কাল টাকা দিতে পারবি হেইকেলে গাড়ি নিয়ে যাবা। সর রাস্তা ওদিক চালাক, তুই গাড়ি লই এরপর খাতা আমার দ্বারা দে এদিকে। আরে হালার ফলাই লাইটটি হালার ফলাই মোর গাড়িটি হালাইছে। আরে বেটা মোর গাড়িটি হালাই দেছো, হালার ফলা গাড়িটা নিবি না ঠিক করিয়া উড়া ঠেলে নিবি গাড়িটা, মোর জীবন হালার ফলা, এটা পরে সংসার চালাই। লাইটটি বান্দর একটা আইছে।
উক্ত ঘটনা শুনিয়া এইবার চৌধুরী মশাই খুবই বাঁকা হইয়া পড়িয়াছেন। এইবার তাহাকে কে আর ফিরায়? এইবার বুঝিয়া শুনিয়া ডাক্তার সাহেব। শ্রাবণের এটা কথা আনলে আপনার লগে। কি কথা কও? ওই যে মানে আপনি তো এলাকার সবারই সমস্যার সমাধান হরেন, মোর একটা সমস্যা হয়েছে একটু। আচ্ছা ঘুরাই পেঁচাই কর দরকার নাই, কি সমস্যা হয়েছে তুমি খুললে কও। ওই মুই একটু মানে নতুন বিয়ে করছি তো। ওই সে আর কওয়া লাগবে না, বুঝছি। থামো, তোমার মতো কিছু পোলাপান আমার এখানে আসে, এখন তুমি যেই সমস্যাটার ফেস করতে আসো, আসলে এইটা কোনো সমস্যাই না। সমস্যাটা তখনই হইবে যখন তুমি যেইটা নিতে চাও এইটা যখন খাবা তখন। শোনো, নিজের উপরে কনফিডেন্স রাখো। নতুন বিয়ে করছো, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত চিন্তা ভাবনার কারণে এইটা ঘটতে আছে। তুমি নিজেকে স্বাভাবিক রাখো, এটা স্বাভাবিক বিষয় বললে মানিয়ে নাও, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। এইটা নিয়ে যত তুমি টেনশন করবা, যত তুমি এইটা নিয়ে মাথার উপর চাপ নেবা, তত এই সমস্যাটা বেশি গাঢ় হইবে। এইটা কোনো সমস্যাই না, এটা হচ্ছে তোমার রিল্যাক্স থাকতে হবে, তোমার ফ্লেক্সিবল থাকতে হবে। চলে যাও, ঘুমাও, একটু ঘোরাফেরা করো, ঠিক ঠিক হয়ে যাবে। যাও। আপনার কথাটা হই না, মুই খুব উপকৃত হইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খানিক সময় পর বাটির সামনে আসিয়া দাঁড়াইল চৌধুরী মশার বড় ছেলে। তাহাকে দেখিয়া চৌধুরী মশাই একটি কথাও বলিলেন না। পানি জামাটা কি নতুন কিনছো? না, পুরান। তুমি যে জামা পরো তাতেই তোমার সুন্দর লাগে, জামা না পরলেও তো সুন্দর লাগে। মানে শাড়ি আর কি, তুমি যখন শাড়ি পরো তখন তোমার তো সিনেমার নায়িকাকে মতন লাগে। ইস, কি যে লাগে। এইগুলা কই আমনে মরে যে কি বুঝাইতে চান অমই ভালো করে বুঝি। বুঝলে তো ভালোই হয়, তুমি তো জানো তানি আমি বাড়িতে পড়ে আছি কেবল একটা আশাই। ইস, কথা আছে না, আশায় থাকো কাউয়া পাকলে খেয়ে ডৌয়া। একদিন ঠিকই দেখবা কাউয়ার মুখে কমলা জিটছে। করো কি? এটা কই জোনাকি কই? খালু জোনাকি এফাই তো ঘরে নাই। এই মাইয়েটা লই আর পারলাম না, সারা দিন কমলে কি যায় না যায় কয় না কিছু, আর তোরা খেয়াল টেয়াল রাখবি না কি বুঝি না কিছু। আচ্ছা, আফাই তো মনে ওই যে মাগনা ডাক্তারের চেম্বারে গেছে, ওই নাকি প্রায় প্রায় যায়। মানে মানুষে কয় আমি শুনি, এটা তো ঠিক না চাচা। সামনে গেছিলি কমলে ড্যাং ড্যাং করতে করতে? এই তো ওই যে এইখানে গেছিলাম বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে কেউ ড্যাং ড্যাং করতে লালা লালা কই যায়? তুই এই ঘরেতে আলার ফার দ্বার ওই ডাক্তারের দ্বারা গেছিলে, কিছু কই না দেখে লাইফেই গেছো। তোরে কইছি না সারাদিন তুই ঘরের মধ্যে থাকবি, বাইরে কোনো যাবি না। হন, এরপর যদি ওদিকে যাও ঠ্যাং ভাঙি তো পিড়ি একটা, সাবধান। থাকবো না আমি এই বাড়িতে, আমি এই বাড়িতে থেকে যামুগা, এক মুহূর্ত থাকুম না। যাও রাগস যাও লাগবে না কোনা, তুই যা ঘরে যাওয়ার পরে যাও যাইস। তোরা একটু লগে থাকবি কিন্তু, আর যাও কর যাও। মা মরা মাইয়ে কিছু কইতেও পারি না, সেটি যায় কিছু কর আগে। আর তুই এখন করো কি খবর দারে? ওই যে দেখতেছিলাম ওই বাড়িতে কাম করে কিনা। দাঁত তো থালাই দিম, যা খাতা লই আয়, হাজির যে নিকম নাই মুরো সারছো। ওটা খাতা লই তাড়াতাড়ি আয়। এই ডাক্তার সাহেব একটু প্লিজ। বশির ভাই, জলদি যাওয়া লাগবে, একটু চিকিৎসার বিষয় আছে, যা বলার জলদি বলেন। আসলে ভাই হয়েছে কি, আপনি তো সবার লোক উপকার করে বেড়ান, জি আমার একটু উপকার করতে হবে ভাই। হ্যাঁ দাঁড়ান, আমার একটা ফোন আসছে যে। ও না, এ ফোন দরকার নেই। হ্যাঁ বলেন আপনি। আসলে ভাই হয়েছে কি, একটা ওই আপনার কাছে পরামর্শ চাচ্ছি আর কি ভাই। আচ্ছা, কোন ধরনের? ওই প্রেম ঘটিত ব্যাপার। আমি না, আমার বন্ধু আচ্ছা ওই একটা মেয়েকে ভালোবাসে। আচ্ছা, বাপের অনেক টাকা, মেয়েটা অনেক জেদি ভাই। তা কি মেয়েটা কি তাকে আপনার বন্ধুকে ভালোবাসে? হয়তো তাহলে যদি ই থাকে তাহলে আপনার বন্ধু যে মেয়েটার সামনে বলুক যে আমি তোমারে ভালোবাসি। না, আসলে হয়েছে কি ভাই, ধরেন যদি মেয়েটাকে আমি প্রেম প্রস্তাব দেই, থাপ্পড় টাপ্পড় তো দিতে পারে ভাই। আপনি দেবেন কা? দেবে তো আপনার বন্ধু প্রস্তাব। ও হ্যাঁ, ওই দিবে, কিন্তু ওই যে মেয়েটা যদি থাপড় টাপড় মারিয়ে বসে একটা ঝামেলা না,
এর জন্য কিভাবে কি করা যায় এইটার জন্য আপনার কাছে আসছিলাম, যদি একটা আমারে পরামর্শ দিতেন। আমি মনে করি কি বশির ভাই, আপনার বন্ধু মেয়েটার প্রস্তাব দিক, মেয়েটা যে দিই তাতে সমস্যা নাই। মেয়েটা আমি আশা করি জ্ঞানী, প্রস্তাব দেওয়ার পর যদি তার গ্রহণ করার মতো হয় সে গ্রহণ করবে, যদি প্রত্যাখ্যান করার মতো হয় সে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করবে, তাতে তার কোনো দোষ নাই। যদি সে প্রস্তাবই না দিল, একা একাই ভালোবাসাটা বাসছে গেল, দেখা গেছে মাইয়েটার আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, পরে কিন্তু সে একটা বিরহ বেদনায় ভুগবে। আপনি তাকে সেই পরামর্শ দেন। আর বশির ভাই, আমি কিন্তু আপনাকে মনে মনে মহব্বত করি ভাই, কেউ কিন্তু আপনারা আমার শত্রু না ভাই। আমি আরও একটা আপনার পরামর্শ দেই, আপনারা লোকে দুষ্ট মনে করে, আমি কিন্তু আপনাকে দুষ্ট মনে করি না। মানুষ আপনাকে পছন্দ করে না, আমি কিন্তু আপনাকে পছন্দ করি। শোনেন, আমি কখনো আপনাকে বিড়ি সিগারেট খাইতে দেখি না, আর আপনার ঠোঁটো বলে আপনি বিড়ি সিগারেট খান না, কিন্তু আপনি এমন কিছু নেশা করেন, আর সেই নেশা করার পর আপনি এমন কিছু ক্রিয়েট করেন, আসলে এটা আপনার সাথে যায় না। আমি অনুরোধ করব আপনি এগুলোর সাথে থাকবেন না। জি ভাই, ধন্যবাদ ভাই, কথাগুলো সব মাথায় রইল। তাহলে ওই যে ওই ব্যাপারটা তাহলে ইটে করে ফেলুক আর কি, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে, আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আসান, বাড়ি থেকে আসো। আসান, শালা বেলা বিয়ে করছে, নতুন বড় তো দেখতেছি না। নতুন বড় কেডা কি রে? তুই মোর বাড়ির মধ্যে কি? ওই যে কথা ছিল, তুই না গেছিলি টাকা আনতে আমার দ্বারে, কইছিলি যে তোর চাচা কেমনে কি লাভ নেই রে। এটা শোনার পর তো আর আইলি না, আবার নাকি নতুন বিয়ে করছস। তো ভাবি কই? এই উক্তি মুক্তি মারা বন্ধ কর। আর ওই টাকা পয়সা লাগবে না, টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে। টাকা পয়সার ব্যবস্থা হয়ে গেছে? তাহলে আমরা আছি কি এতে? তোরা যদি টাকা পয়সা না আনো তাহলে আমরা ব্যবসাটা করবো কেমনে? আর চাচা আমার বেতন দিব কেমনে? এই বেটা, এই তুই অসভ্যর মতন কথা বলতে আসো। হ্যাঁ, তুই তোর বড় না মুই ছোট? হ্যাঁ, তুই আমার সম্মান দিয়ে কথা বলবি না? তুই হেদিনকে তুই গুড়াগারা দুই আঙ্গুলে স্যামরা, তুই হেদিনকে তোর নাক দিয়ে ফ্যাট করছে। তুই আমার হেদিনকে আমার দোকানে যাই কছিস ভাই মোর একটা লজেন্স খামো, আর তুই হেই পোলাবেন তুই আমার তুই তামারি করে কথা বলো। একটা সোফার মারিয়া কাইন্দা ঝোলবাইট করে এলাম। সে ছোটবেলার কথা বাদ দেন, এখন আমার বয়স হয়েছে, আমি এক জায়গায় চাকরি করি, আমার বয়স 30 বছর, সামনে বিয়ে শাদী করবো। আচ্ছা ভাবিরে দেখতেছি না, ভাবিরে একটু ডাক দে। এই এই নষ্ট হলা ফলা, তোর চাচাই করে সুদের ব্যবসা, আর তুই লুচ্চামি হারো। একটা সোফার মারিয়া কানে লতিমতি ফাড়াইলাম। তুই ঘরের মধ্যে তাকাও কা? তোর কি লজ্জা শরম নাই? আরে লজ্জা শরমের কি আছে, আপনি আমার ভাই না? তাহলে ভাইয়ের বড় দেখতে পারি, আমি তো দেওর। ভাবিরে ডাক দে। ভাবি, সোজা থাক, ঘরের মধ্যে তাকাও কা? ও ভালো কথা, তুই নাকি এদিনকে ডাক্তারের কাছে গেছিলি, ভাবিরে কি স্যাটিসফাই করতে পারছস? এই অসভ্যর মতন কথা বলিস না। তুই বড় ভাইয়ের সাথে কি ধরনের কথা বলতে আসো? তুই আসতে কর। ডাক্তারের কাছে গেছি বলতে তুমি গ্যাস্ট্রিকের ট্যাবলেট আনতে গেছিলাম। তুই অসভ্যর মতন কথা গুজব ছড়াই কেনা? এই গুজব ছড়াই কেনা কর? গুজব ছড়ান লাগে না, তুই জানি এদিনকে গেছিলি কেতে জানিস। ভাবির একটু ডাক দে। ভাবি, ভাবি। এই অসভ্য, তুই জানোস না মোর বউ পর্দা হারে, তুই খালি কুতুন পর্বার উক্তি মারো। এই মুই তো খবরও পাইছি তুই তো ওস্তাদি কাম হারো নাই। খারা ও বউ, ওই ঘরে তো দাহান খারা 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 খারা, তোর দাওয়া না লাগবে না, সসম্মানে যাইতেছি। দুই আঙ্গুলে বান্দর, অসভ্য নান কথা বলে, অসভ্য কোন আনার। তুমি যাইয়ে ওই না টাকা দেবা। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর মনু? এই তো আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আব্বাই পাঠাইছে, আপনার লাগে নাকি আব্বার কত হয়েছে ওই বিষয়ে? কথা তো হইছে, তোমার আব্বাই কয় যে ভাই মাইক গো বিয়ে দেবো, 1050 টাকা লাগে 3 মাসের লাগে। আমি কইছি 50,000 টাকা, তোমার 1 লাখ লাগলেও নেও, কিন্তু আমার প্রত্যেক মাসের ইন্টারেস্ট আমার প্রত্যেক মাসে দিয়ে দেওয়া লাগবে 1 তারিখের মধ্যে। আর যেদিন তুমি মূলধন দেওয়ার কথা এই সময় দেওয়া লাগবে, এলাই কিন্তু তুমি কারু করতে পারবে না। এবার তো রাজি হয়েছি। যাই হোক, তোমার আব্বাই যদি টাকা না দিতে তার হেকাল কি হইবে? চাচা আমি আছি না, আমি তো কাজ কাম করতেছি, ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে আমি দিয়ে দিব। তোমার উপরে ভরসা আমার আছে। যাই হোক, তাই কাগজ আনছো? হয় চাচা, এই কাগজ আনছি। সিগনেচার দিছো তুমি তোমার আব্বাই? হয় চাচা, আব্বারও সিগনেচার আছে, আমার সিগনেচার আছে। ভালো, ঠিক আছে, তাইলে ই করো, খারাপ তুমি এবার কাগজটা আমার টেবিলে থুবি, আর 50,000 টাকা লইয়ে। এদিকে বিয়ের আয়োজন চলতে আছে। জি চাচা।
তো বললাম জামাই তো ভালোই মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে। আর তো কোনো সমস্যা নাই? না চাচা। ঠিক আছে, তা এই টাকা নাও আর এই তো কথাবার্তা। ঠিক আছে চাচা, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ই কর, ওই যে ওর নামটা লেখ খাতায়। এই 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 আস্তে 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 আস্তে। বশির ভাই কি হয়েছে আপনার? আরে আপনি আর কথাই বলেন না, আপনার ওষুধে কাজ করে নাই। মানে কি? কোন ওষুধ? আরে সেদিন যে প্রেমের প্রস্তাব দিতে গেলেন না, ওই সব আমার কোনো বন্ধু টন্ধু কেউ না, আমি নিজে। আমি প্রেমের প্রস্তাব দিছি লাল গোলাপ দিয়ে, আমারে তো 2টা থাপ্পড় মারছে গালে। একটা মারছে লোকে হাত দিয়ে, আর একটা জুতা দিয়ে। তারপরেও তো ক্ষান্ত হয় না। এই যে আমার এই লোকে বুধ, ওরে আল্লাহ, ও তো পাইলে আবার একদম মাইরে ফেলবেন। চার নিয়ে বাড়িতে যেতে পারলে হয় আল্লাহ রে। দাঁড়া দাঁড়া কইতাছি। কি ব্যাপার? তুমি সাংঘাতিক মাইয়া। তুমি দিনে দুয়ারে একটা দাঁড়ালা দাহান লইয়া তুমি একজন পরপুরুষ লড়াইতেছ। তুমি তো খুবই ডাকাইতে। আমি না থাকলে তুমি তোমার মারি ফেলাইতে। ওরে খালি মাইরা লাইতাম না, ওর মতো হারামজাদারে না একদম খুন করে ফেলা উচিত। ওর কত বড় সাহস, ওই আমারে প্রেমের প্রস্তাব দেয়। আহা, তাতে দোষ কোথায়? সে তো দিতেই পারে। তুমি সুন্দর একটা মাইয়া, একজন একটা প্রস্তাব দেবে, তোমার ভালো লাগলে তুমি নেবা, নাইলে তুমি ছাড়িয়ে দেবা। ইস, আমি কি এতই সস্তা? হ্যাঁ, আমারে যে কেউ প্রেমের প্রস্তাব দিব আমি মাইনা লমু? এমন ভাবে কথা কও মনে হয় যে তুমি ঘর সংসার করবা না। করমু, কিন্তু ওর মতো কারো লগে করমু না। আমি যারা পছন্দ করি আমি তারে বিয়া করমু, তারে বিয়া করে সারাটা জীবন কাটাই দিমু। কিন্তু সে তো আমার পাত্তাই দেয় না, আমার মনের কথাও বুঝে না। কি কও? তোমার মতো একটা সুন্দর মাইয়ের পাত্তা দেয় না? তোমার নাম কও আমার, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে করাই দেবো। সত্যি আপনি আমার ভালোবাসা দায়িত্ব নেবেন? অবশ্যই, বললাম না, আমি তোমার পাশে খাড়াই থেকে বিয়ে করাই, তারপর আমি তোমাকে দুইজনের মিলেই দেবো। সেই বলদের নাম বলো। ঠিক আছে, চলেন তাহলে, আপনি আমার এখনই বিয়ে করবেন। হ্যাঁ, তাই কি? আমি কেন? তুমি যারে ভালোবাসো তার সাথে না? হ্যাঁ, তা আপনি তো সেই বলদ, আমি তো আপনারই ভালোবাসি, আপনারই বিয়ে করতে চাই। এখন চলেন। কি হইলো? না ওই নাচছে চেম্বারে রুগী গিয়ে বসে রয়েছে। কি অবস্থা যে রুগীদের! ভিতু ডাক্তার পায়াল দাদু মুখ কতক্ষণ ধরে বয়ে রয়েছে, কি কবা বলে কও না কা? ওরে বেটা কি কমু, গ্রামটার মধ্যে কি শুরু হয়েছে একটু চিন্তা করছো? গ্রামের মধ্যে তো সিনেমা শুরু হয়ে গেছে, মানে যেমন তেমন সিনেমা না, ওই ত্রিভুজ প্রেমের সিনেমা। এক ফোল দৌমালি, মানে 2 নায়িকা 1 নায়ক। তুমি কি কও দাদু? মুখ এলাকায় তো কোনো সিনেমা হলই নাই, তুমি সিনেমা পাইলা কোনানে? ওরে বেটা সব জায়গায় কি সিনেমা দেখাইতে ওই সিনেমা হল লাগে? কিছু কিছু জায়গায় বাস্তবেও সিনেমা চলে। শোন আমি তোরে কই, ওই যে ডাক্তার আছে না, মানবতার ডাক্তার, ও তো মনে করো ওই যে রুস্তুম খার মাইয়া জোনাকি, ওরে মেলা পছন্দ করে, কিন্তু ব্যস্ত বাজাইছে ওই পাতা বসির। ওই হালার ফেলায় ওই জোনাকিরে পছন্দ করে, কিন্তু কাম হইবে না, জোনাকি ওরে পছন্দ করে না। জোনাকি পছন্দ করে ওই ডাক্তারের। ওদিন দেখো নাই ওই পাতা বসির যে লড়ানটা লড়াইলে, লড়ান দেওয়ার পর যাইয়ে ডাক্তারের লগে উড়ে পেনা হারে পেনা। ভালো মানুষ, ডাক্তার তো ভালো মানুষ, এর লগে প্রেম প্রীতি করলে সমস্যা কি? মোর তো সমস্যা নাই, আর ওই ডাক্তারের লগে তো মোর কোনো ঝামেলা নাই। মোর তো ওই পুরান হিসাব নিকাশ কার লগে, ওই রুস্তুম গালার ফালার লগে। ওদিন দেখো নাই হগুনের নাম সবল দিয়ে বেটা আমার হুন্ডাটা লই গেছে। ওরে কি মুই এমনি ছাড়িয়ে দিমু? মুই আন যামু পাতা বসির ডে যাইয়া ওরে সব কই দিমু। এটাই হারো দাদু। মোর তো একটা প্রশ্ন আনলে, এই সবাই কয়, তুমিও কয় পাতা বসির পাতা বসির। আমি শুনছি যে পাতা পাতা খাইলে মানুষেরা বলে হুগনা মুগনা হয়ে যায়। এতে পাতা বসে প্রেগনেন্ট মাতারিগো না একটা পেটটা বাইরেই গেছে। পেট তো বাইরেই, ওহালার ফলায় পাতা খাওয়ার পর ইনজেকশন নেই, গরুর ইনজেকশন। ল এনে যাবা না জানি এনে যাবা, এনে যাবা ল। আজ পাশা খেলবো রে শ্যাম শ্যাম গো, আজ পাশা খেলবো রে শ্যাম। কদু গাছ তো ভালোই লাগাইছো। হ্যাঁ ওইটা আছে, ওই পশ্চিমকান্তের জামাল ভাই আছে না, আরো দুগ্গা দিলাম, ভালোই ভালো ফলন হয়েছে।
কোথায় দিলি এই তুই আমার হুন্ডা দিবি কবে কও তুই হুন্ডা কামে নিছি হুন্ডা তো নিছে চাচা চাচারে যা কইবেন আলাবালা হুন্ডা যদি না দাও তোর তো সেইট ছটবে তোর ওস্তাদের এমন সেইট ছটবে দেখবি কলজিয়া ফ্যাপসা যা আছে সব বাইরেই যাইবে আর তোরও বাইরেইবে কি কও ভাই আর দেহটা দেখছো শরীরটা দেখছো ও যদি জোরে কোতন দেয় ওর কলার তো উইন্দে বেরিয়ে যাবে পরে। এ ভাই আপনারা আমার সাথে ভালোই বেয়াদবি করতেছেন আমার সাথে চাচা নাই দেখা এর লাগা কত কিছু কয়ে ফেলাইতেছেন চাচার লাগাতে পারেন না এখন পাইছেন আমারে এখন আমার লগে আগামাগে কত কিছু শুরু করছেন এ তোর চাচার লগে আমরা পারমু তোর চাচার পেটটা দেখছো পেটটা লই লড়তে পারে না ওর লগে কি আমরা দুইজন পারি প্যাদের একটা ধাক্কা মারলে তুমি উড়ে যে মক্কা যাবো কেবরা। এই আমার হুন্ডা দিবি কবে সত্যি করে কও হুন্ডার কথা আমারে কোন গিল লাগা চাচারে কইবেন হুন্ডাটা নিছে চাচায় আমি নিছি আমি তো খালি ঠেললে নিয়ে গেছি আর তুই এরম সংবং সাজে আইছো কোথায় দিয়ে ওই আসল কথা কি মেলা হইতেছিল মেলার দিকে গেছিলাম ওই যে আমগো নতুন এলাকায় সোনাশ্বর মেলা বইছে হ্যাঁ সেন্সো হ্যাঁ আলার বেলায় দেখছো আলার বেলা ওই যে সুৎখরের লগে থাকতে থাকতে আলার বেলার চরিত্রটাও নষ্ট হয়ে গেছে ওরে দেখতে কিন্তু 1.5 ব্যাটারি মনে হইলে কি হবে আলার বেলা একটা ফুল ব্যাটারি ওর চার্জ থাকবে 3 দিন আমার চার্জ তো থাকে 7 দিন থাকে চার্জ তাতে দেখকেই বোঝা যায় এ বেড়া তুই তো ভালো কথা কইছো এ তোর চাচা আবার ওই জুয়ার কোট মোট বইছি নি মনে হ্যাঁ বয়সী তো একটা আলার বেলা এতদিন তো খালি সুদের এই তুই ওটা বলাবি না কাল পাঁচ আর মারি একটা গিলুমিলু বাইর করিলাম চিন্তা করছো হালা বলা এন পোলাপান গুলোরে নষ্ট করবে না এইটা লই ওই ডাক্তারের দ্বারা যাওয়া লাগবে বুঝছো এমনি তো সুদ খায় এর মধ্যে আবার কি শুরু করছে জুয়ার কোটটা বয়ছে জুয়ার কোটটা বয়ানোর কারণে মগজ যুব সমাজ তো ধ্বংস হয়ে যাবে এমনি তো পকেটে টাকা থাকে না এই হালা যা যা সর যা তা আমার এতটুকু সময় নষ্ট করছেন কিলা সামনে আমার আর কত কালেকশন আছে এখন জুয়ার এই ব্যাপারটা কিন্তু দেখা লাগবে এই ডাক্তারের কাছে কইতে হবে নাইলে বললাম ঝামেলা হয়ে যাবে লান ভাই যাওয়া লাগবে সমস্যাটা কি এই বেন নেহালে পাঁচ দুয়ারে ডাকছো কা আশেপাশে মানুষ আছে না তুমি মানুষ কই দেখতেছো এই 5 দুয়ারি একটা জায়গা যে এনে কোনো মানুষ থাকে না এই জন্য তো এনে নিয়েছে আর এই সময় চাচা বাড়িতে থাকে না এই জন্য তোমার আছে আসল কথা তোমার কই আমি মেলায় গেছিলাম মেলায় থেকে তোমার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসি তুমি চোখ বুঝো এই থামরা চোখ বন্ধ করবো মানে তোর উদ্দেশ্যটা কি চোখ বন্ধ করলে আবার তুই কি কি উদ্দেশ্য লিয়ে আইছো আরে কোনো উদ্দেশ্য না তুমি আগে চোখ বুঝো না ঠিক আছে কি দিবি দে দিয়ে বিদায় তুই বিদায় চোখ খুলবা না কিন্তু এই দেখো এটা কি এই তুই এই আনলি টাকা পাইলি কই টাকার হিসাব এই যে চাষা আছে না চাষার সুদের থেকে কিছু কিছু টাকা আর কি আমি মাইরা দিই এটা আবার তুমি চাষারে কইও না আবার তাহলে আমি তোমার প্রায় প্রায় এরকম গিফট দিব হ্যাঁ ঠিক আছে কমু না তুই আন যা তুই আন না গেলে মনে কর চাষা ইয়ে দেখে টেকে আলাইলে মনে কর মোর বড় সমস্যা হয়ে যাইব তুই যা হান যা তাহলে একটু রাজি হয়ে যাও না বদমাইশটা জ্বালাইয়ে খাইল সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম প্রতি মাসের ন্যায় এ মাসেও আমরা 3টি সমস্যার সম্মুখীন হয়েছি আমাদের গ্রামে 3টি সমস্যা যা আমাদের উদ্বেগের কারণ প্রধান এই 3টি সমস্যা হচ্ছে বেকারত্ব পরিবেশ দূষণ এবং স্বাস্থ্য সমস্যা স্বাস্থ্য সমস্যা আমাদের গ্রামে যা দেখা গেছে তা হচ্ছে পানিবাহিত রোগ চর্ম ডায়রিয়া কলেরা অথচ আমরা এর যদি সঠিক ব্যবহার করি এই রোগ থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি বিশুদ্ধ পানির অভাবে এই সমস্ত রোগ কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আমরা যদি বিশুদ্ধ পানির ব্যবহার ঠিকমতো করতে পারি এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি আরেকটি সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ আমরা দৈনন্দিন জীবনে যেই পানি ব্যবহার করি সেই পানিকেই কিন্তু আমরা আবার দূষিত করে তুলছি আমরা যে প্রতিদিনের যে বর্জ্য তা আমরা যদি সঠিক জায়গায় রাখতাম তা দিয়ে আমরা বায়োগ্যাস তৈরি করতে পারতাম সেই বায়োগ্যাস দ্বারা কিন্তু আমরা রান্নাবান্না গৃহস্থলী অনেক কাজই আমরা সম্পূর্ণ করতে পারতাম এবং কি এই বায়োগ্যাস দিয়ে আমরা পানি ফুটিয়ে তা বিশুদ্ধ করে কিন্তু দৈনন্দিন জীবনে এর ব্যবহার নিশ্চিত করতে পারতাম কিন্তু আমরা করি কি এই বর্জ্যকে আমরা নদীতে ফেলি এবং যার কারণে নদী দূষণ হয় যে কারণে আমাদের পরিবেশ দূষণ হয় এই জায়গাটাকে আমরা একটু খেয়াল করব কেমন আর হচ্ছে যে বেকারত্ব
বেকারত্ব আমাদের জীবনে একটি বড় অভিশাপ। এই বেকারত্ব থেকে আমাদের বাঁচতে হবে। এই বেকারত্ব থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি, এই ব্যাপারে আগামী মাসে আমাদের এখানে যুব উন্নয়ন সংস্থা থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে এবং কি সেই স্যাররা আসবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের সমস্যাগুলো তাদের কাছে তুলে ধরবেন এবং যুব উন্নয়নের মাধ্যমে আমরা বিভিন্নভাবে ট্রেনিং নিয়ে আমাদের অর্থনৈতিকভাবে আমরা সমৃদ্ধ হতে পারবো। কি বলেন আপনারা? তা সবাইকে সেই ট্রেনিংয়ে উপস্থিত থাকার জন্য আহ্বান করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম। এই এত রাইতে এইভাবে ফোন দিয়ে ডাকে, মনে হচ্ছে যে মানুষ মরে গেছে। কি হয়েছে ভাই আমাদের ভালো লেগেই তো ডাকছি। কি গরম খবর আছে। কি গরম? কি খবর? আপনার কপাল তো পড়তে আছে, পাতা খানা পাতার লগে লগে আপনার কপালও পড়ে যেতেছে। হেই সব সময় খালি এক কথা। কি কি হয়েছে? ওই যে ডাক্তার আতুরিয়া, এই তো গ্রামের পোলাপান ডাইকে সচেতনমূলক কথাবার্তা বললে গ্রামের হিরো হয়ে যাইতেছে। জোনাকি তো ফুস, আপনার ঘরে আর জোনাকির আলো কিন্তু জ্বলবে না। কি 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 কয়? তাহলে তাহলে কি কি করা যায়? টাকা দিবেন? হ্যাঁ আরে ভাই টাকা দিবেন। কিসের টে ভাই? আমি তো বাপ জন্মে কারো কাছ থেকে কোনো ধার লই নেই। ওরে ভাই দান নেবেন, আমি যে আপনার একটা বুদ্ধি দিমু, এই বুদ্ধির কি একটা নাই ভ্যালু আছে না? এর জন্য টাকা দেবেন আপনি। আরে ভাই আমগো কি হলো ভাই ব্রাদারের সম্পর্ক, টেয়ার সম্পর্ক আছে, ওটা পরে দেখা যাবে না। কি করা যায়? ওই শালা কিভাবে লোকা সাইজ করা যায়, এটা একটা বুদ্ধি দাও ভাই। আসলে আমার তো বুদ্ধি কম, এর জন্যই তো সবার কাছে পরামর্শ চাই। একটু বল ভাই। ভাই বুদ্ধি কম, কিন্তু আপনার আল্লাহ বুদ্ধি দিয়েছে কম, টাকা দিয়েছে বেশি। তা আমারে বুদ্ধি দিয়েছে বেশি, টাকা দিয়েছে কম। আচ্ছা দেবো না ভাই, 250 টাকা দেবো না। তুই বল, হ্যাঁ বুদ্ধি দে একটা 250 টাকা। শোনেন, উস্তুমকা আছে না, উস্তুমকার কাছে দুইজনে যাই, যাইয়ে মনে করেন যে কমু যে হ্যার নামে হ্যার পিছে হে আলার বেলায় ঘুষ কর, হ্যাঁ হে সব জায়গা জমি ওই ঘুষের টাকায় কিনতে আছে, এমনকি বিয়ে করতেও চাই। এই পেঁচটা যদি লাগাইতে পারি, উস্তুমকা টিকি খেপে যাইবে। ওকে ঠিক আছে চলো, কিন্তু তুমি এই বুদ্ধির জন্য টাকা পাবে 125, কারণ তুমি খুব নিম্নমানের বুদ্ধি দিছো। আসো। ওরে বেটা তুই তো উচিলে বেটা, মুই তো রুস্তুমকার কাছে যাইতেছি, দেখি যাই বাইকটা আনতে পারি কিনা। এই মাসে মোট বাহি পড়ছে কয়জন আর টাকা আয় নাই কার কার, এই হিসাবটা করো। ওই যে জব্বাইরা কাকু, হুদে জব্বার কাকু না, মোট কয়জন? আতেল্লার যে অবস্থা, হাতে তো বেশি দিন তোমার চাকরি করতে টেকবে না। দেই এরপর কেডা ওর তো ভাই, তাই কি করো? এই যে কালেকশন করতে যাও, যাইয়ে কোনো জায়গায় যাও কালেকশন করতে, না যাই ডডা ডডা করো। কথা কইলে চুপ করে থাকে, কথা কয়টা রিপ্লাই দেয় না কেন? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর? কাকা ধরেন খুব গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসছি। এই খবর যতক্ষণ পর্যন্ত আপনাকে না বলবো, আমার তো হচ্ছে লোক ওই যে ভাত হজম হবে না, বুঝছেন? তো এর জন্য তাড়াতাড়ি চলে আসছি আপনার কাছে। আচ্ছা কি খবর কি কও দি? না এই খবর ধরেন হচ্ছে, আমি যদি বলি আমার মুখ দিয়ে, তাহলে আপনি বিশ্বাস নাও করতে পারেন। কিছু বান্দির বাচ্চা আছে আপনার নামে উল্টাপাল্টা কথা বলতেছে। কথা বলো না কেন? না চাচার কি কমু, চাচারে কিছু কইলি তো সেট করি, আমার দেখলে ওনার তাল্লুটা গরম হয়ে যায়। চাচা হনেন, এতদিন আপনার দ্বারের কাছে আই নাই, কিন্তু যখন থেকে আমি শুনছি যে আপনার নামে খালার ফেলায়, আপনার পিছে কথা লাগায়, পেঁচ লাগায়। আরে বেটা এত না পেঁচাই কুসুম কথা ঢুকা, কি হয়েছে? কি হয়েছে আপনি বোঝেন না? ওই যে ডাক্তার আতুর যে ডাক্তার, হে তো আপনার পিছে যে কি সমস্ত কথা লাগাইতে আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সামনে হলো নির্বাচন, এখন যদি আপনার পিছে এই সমস্ত কিস্তার অর্ডায়, তাহলে আপনার কি মানিজ্যটা থাকে? আপনারা মানে ভোট দেবে? ওই বান্দির বাচ্চা বহুত কথা বলছে, আপনি খুব খারাপ লোক, এইসব কথা বলে। তা আমি তো মানিয়ে নিতে পারি না। আমার সামনে আপনাকে নিয়ে একজন একটা কথা বলবে, এটা মানিয়ে নেওয়া যায়? এ বেড়া সাই দেখ, এই নিয়ে রাওয়ানি দেখতে আসো, তার তোর বই করছো কি? আমার নামে যখন এইরকম কথাবার্তা কইছে, তোরা এই হুন্না আমার নালিশ করতেই যায়। তোরা পিড়ে আর মাইরে দাও না কিনলে, ঠ্যাং ঠং ভাঙ্গি দাও না কিনলে গিয়া। আরে কাকা ওর পা তো ভাঙে ফেলাইতাম, কিন্তু কেন ভাঙি নাই? আপনার জন্য। ভাঙে ফেলানোর পর আপনি তো বলতেন আমার গ্রামে কেন তোমরা মারামারি করছো, তখন আপনাকে কি জবাব দিতাম? এখন আপনি অর্ডার দিচ্ছেন, সবার পা না হাত পা সব ভেঙে ফেলাবো। চল মাথা ঠান্ডা হরো, ভাঙ্গো না, এটা একটা বুদ্ধিমানী কাম করছো, ভালো করছো আমার বদনাম হইতে। যাই হোক শোনো, এখন মাথা ঠান্ডা রাখতে হইবে দুইটা কারণ। একটা কারণ হইছে আমার মায়োগ্য বড় হইছে, বিয়ে শাদির বিভিন্ন জায়গায় প্রস্তাব আইতে আছে, আমিও ছেলে দেখতে আছি, এইটা হইলে এক কারণ। আমি মারামারি করলে হলে এটা মানুষ সমালোচনা করবে না। আর একটা কারণ হয়েছে সামনে নির্বাচন। নির্বাচনের আগে আমি চাই না আমার নামে কোনো চুনকালি পড়ুক।
এই জন্য মাথা ঠান্ডা রাখতে হবে। কইছো ভালো হয়েছে, আমার জানাই রাখছো, আমি বিষয়টা মাথায় রাখ, আমি আমার মধ্যে রাখতেছি। এখন তোমরা যাও। যাইতেছি, ধরেন ওকে দেখেন পরে, ওটাও অসুবিধা নাই, কিন্তু ওই যে একটা কথা বললেন মেয়ের জন্য পাত্র দেখতেছেন, কোথায় পাত্র দেখতেছেন? পাত্র দেখতে আসি, পাশের গ্রামে দেখছি, আর 12টা দূরে টুরেও দেখতে আসি, মিলানোর চেষ্টা করতেছি। মামা আর মাইয়া তো ভালো পোলা লাগবে আর কি। না, কথাটা তো ভালো লাগলো না। আপনার পাত্র পাশের গ্রামে কিসের লেগে দেখবেন? আপনার গ্রামে কি সন্তান নাই? হ্যাঁ, আপনার গ্রামে তো সুদর্শন কত ভালো ভালো টেকাওয়ালা মানুষজন আছে, ভালো মানুষ আছে, আপনি কি চোখ খুলে দেখেন না? তোমার ভালো দিয়ে কি করবে চাচা? চাচার যেটা ভালো লাগে সেটাই সিদ্ধান্ত নিবে। কে? হ্যাঁ, সরি কাকা, ছেলে গ্রামেই আছে কাকা। আমরা আছে দেখা, তুই খারাপ। আচ্ছা, ছেলে গ্রামে আছে, কার কথা কইলো? এটা মই কেমনে কম, ওর মধ্যে আমার পেশাই না, আমি আর কিছু জানি না। তো তুই টাকা দাও না কা? হ্যাঁ, তাহা তো আমি দিব, আমি তো কই নাই। আপনার দ্বারা আইলাম একটা উপকার করতে, এই কারণেই মানে কয় যে এই মানের উপকার করতে নাই। তো উপকার করছো, বেশ ভালো কথা। তোর পাই কত? 50 মূলধন আর পাই 10, 60,000। আচ্ছা, তুই 500 কম দিস, 49,500 টাকা দিয়ে তুই তোর গাড়ি লই যাস। মোর গাড়ি দেখো, ওই তো গাড়ি আর না, গাড়ি গদিতে যা। গদিতে মানে? গদিতে ম্যানেজারে চালায়, ব্যাংকে বঙ্কে যাওয়া লাগে না? আর চাচা ওটা মানে চালাই দিয়েছেন, ওইটা চালাই মুই, ওটার মধ্যে ওই অনুষ্ঠান ফাজিল জানি কম দেখ। ভালো পোলাটা কেটা গ্রামে বের করতেছি। একটা জিনিস খেয়াল করছে কি? বসিররা আমার কেমনে দাওয়াত দিছে? দা থালাই দিব, তুই খাতা মেল। তোরে মারে নাই, তোর কপাল বল। এরপর কেডা? এই তো পিস্টেসের শোকা। হ্যাঁ, এই ইন্দুরে খায়া ফেলাইছে। রে করো খালাগো না, খালাগো না, ছোট খালার পিস পিস মেলারছো। আরে ডাক্তার, তোমার খবর কি? তুমি বলে আমার নামে একসাথে গ্রামে সবার লগে সমালোচনা করো। আমি ক্যাট ডেগনে সুদ খামু, ক্যাট ডেগনে ব্যবসা খামু, হালাল খামু, হারাম খামু, আর তোমার দ্বারা জিজ্ঞেস তোমারও তো চালাক করতে কইস কিনা? কাকা, আপনি আমারে হয়তো বিষয়টা ভুল বুঝতেছেন। বসির ভাই, ভাই তুই কোনো কথা কবি না, কোনো ভাই নাই কি? হ্যাঁ শালা বাটপার। বসির ভাই, এটা কিন্তু অন্যায় করতেছেন ভাই। কোনো অন্যায় নাই, ওই লোকা তোরে আজকে ছেড়ে দেবো। তুই মানুষ মারস? হ্যাঁ, ভাই, আরে তুমি জানো না সে একটা বাটপার, একদম ধুরন্ধর একটা লোক। সে ডাক্তার না, সে ডাক্তার হয়ে লোকা গ্রামে চিকিৎসা দিতেছে, কত মানুষকে মারছে, তার তো কোনো হিসাব নাই। এই কই যাবি? কেউ তো নাই, তো কেউ তো কিছু কইতেও পারবো না। তুই কি ভাবছিস? হ্যাঁ, কেউ নাই দেখা আমি কিছু করতে পারুম না? হ্যাঁ, যাবি নাকি দা দিয়া কোবাই তোর বাইর করুম বাসা থেকে? নিশিরাইতে জোনাক চলে, আমার ঘর আন্ধার, তোর ভালোবাসা পুরোই বাঙ্গার।